ও কি পিতা গো জন্মদাতাইনি হলে গয়াবা আচ্ছা সত্যবান, বলো তো তোমার আসল পরিচয়। কেমন করে সাগরের জন্ম হলো? মহারাজ, আমি আপনার কাছে আমার সাগর ভাষার জন্ম পরিচয়ের কথা আপনার কাছে আজ আমি বলব। এই কাহিনী আজ থেকে 20 বছর আগের কথা। আমাদের বাড়ি ছিল রাজা রণজিৎ সিংহের রাজ্যে। হঠাৎ করে একদিন রাজা রণজিৎ রাত্রিবেলায় আমার বাড়িতে গিয়ে বলল, সত্যবান, আমি গিয়েছিলাম যুদ্ধে অজয় রাজকে পরাস্ত করতে। আমার শরীরে রক্তে আগুন ধরে যায়। এখন আমি বুঝতে পেরেছি সত্যবান, তুমি সত্যি সাগরের জন্মদাতা পিতা। আর ওই রঞ্জিত রাজা ও আমার শত্রু। আজ হতে সত্যবান, তুমি আমার প্রধান সেনাপতি। মহারাজ, এত বিশাল দায়িত্বকে আমি পালন করতে পারবো মহারাজ? যাও সত্যবান, তুমি রঞ্জিত রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। বাবা সাগর, তুমি তোমার পিতাকে আমার অস্ত্রঘাটটা দেখায় দাও। যাও। পিতা, আমি আমার পিতাকে নিয়ে আমি শিকারে যাব।
আপনি আমাকে যেতে অনুমতি দেন পিতা। বেশ, তাই যাও। এবার এসো তাহলে তোমরা মহারাজ। আমার সঙ্গে। আমি বলছিলাম কি মহারাজ, সাগর ভাষা আমার সন্তান মহারাজ। জন্ম দিলেই কি পিতা হওয়া যায়? গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? মায়ের কাজ করতে হয়, পিতার কাজ করতে হয়। সেই শিশুকাল থেকে সাগর ভাষাকে আপনি লালন পালন করে স্নেহ মায়া মমতা দিয়ে আপনি এতটুকু বড় করেছেন। সাগর ভাষা আপনার সন্তান, চিরদিন আপনার থাকবে। আমি শুধু তার দেহ রক্ষী হিসাবে কাজ করে যাব মহারাজ। আমি বাবা সাগর, আয় বাবা, তুই আমার মুখে। আমি আমি কেমন করে তোমার এই ঋণ আমি শোধ করব পিতা? আমি তো জানি না যে এই পৃথিবীতে আমার জন্মদাতা কে। আমাকে সাগর বলেছে শিকারে যাবে। আসুন না মহারাজ, আপনার সন্তানকে আপনার নিজ হাতে শিকারের সাজে সাজিয়ে দেবে। সত্যবান, তোমাকেও কোথায় যেতে হবে না। বাবা সাগর, তোমাকেও কোথাও যেতে হবে না। তাহলে তোমরা এসো আমার সাথে, রঞ্জিত রাজার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বেশ, চলুন মহারাজ।